A lion is sleeping. An elephant is drinking water. এটা an elephant কেন a elephant কেন নয় বাবা? যেহেতু এলিফ্যান্ট ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, এর পরিবর্তে আর্টিকেল অ্যান এর ব্যবহার হয়েছে। ও হ্যাঁ, যেই ওয়ার্ডগুলো কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাদের আগে আর্টিকেল এ বসে। একদম ঠিক। তুমি কি থার্ড আর্টিকেল জানো নীল? থার্ড আর্টিকেল কি হয় বাবা? আমি তোমাকে একটা গল্পের মাধ্যমে এই সম্বন্ধে বলবো। অনেক বছর আগে নাউন টাউনে অনেক নাউন্স থাকতো। সেখানে সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউন্স ছিল। তুমি কি জানো সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউন কাকে বলে নীল? হ্যাঁ, যেই নাউনগুলো একটা করে হয় তাকে সিঙ্গুলার নাউন বলে, আর যেই নাউনগুলো অনেক অনেক হয় তাকে প্লুরাল নাউন বলে। তুমি ঠিক বলেছো। তো ওখান থেকে সিঙ্গুলার আর প্লুরাল নাউন্স যা কনস্ট্যান্ট দিয়ে শুরু হয় আর নাউন্স যা ভাওয়েল দিয়ে শুরু হয়, একদিন 3 আর্টিকেল ভাইরা নাউন টাউনে গেল। সব নাউনরা খুব খুশি হলো। আর্টিকেলে বন্ধুত্ব করলো শুধুমাত্র সিঙ্গুলার নাউনের সাথে যা কনসোনেন্ট দিয়ে শুরু হয়। আর্টিকেল অ্যান বন্ধুত্ব করলো শুধুমাত্র সিঙ্গুলার নাউনের সাথে যা ভাওয়েল দিয়ে শুরু হয়। শুধুমাত্র প্লুরাল নাউনরা বাকি ছিল। ওরা খুব কষ্ট পেল। আর তখনই আর্টিকেল দা এগিয়ে এলো আর বলল ওর সব নাউনের সাথে বন্ধুত্ব করবে, সিঙ্গুলার আর প্লুরাল। তারপর সব নাউনরা আর্টিকেলদের সাথে বন্ধুত্ব করলো আর খুব মজা করে থাকতে লাগলো। ও, এটা তো খুবই ভালো গল্প ছিল বাবা। তো এই গল্প থেকে আমরা জানলাম আর্টিকেল দা সব রকম নাউনের সাথেই ব্যবহার হয়, ওরা সিঙ্গুলার হোক বা প্লুরাল। সেটা কিভাবে হয়? যখন আমরা স্পেসিফিক নাউনের ব্যাপারে কথা বলবো তখন তার আগে আমরা আর্টিকেল দা ব্যবহার করব, আর যখন নন স্পেসিফিক নাউনের ব্যাপারে কথা বলবো তখন আর্টিকেল এ অর অ্যান ব্যবহার করব। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। এই বইটার দিকে দেখো। যখন আমি এই স্পেসিফিক বুকের কথা বলবো তখন আমি বলবো আই রেড দ্য বুক। আর যখন আমি কোনো নন স্পেসিফিক বুকের ব্যাপারে কথা বলবো আমি বলবো আই রিড আ বুক। আর আর্টিকেল দা সিঙ্গুলার আর প্লুরাল দুটো নাউনের আগেই বসে, আর আর্টিকেল এ আর অ্যান শুধুমাত্র সিঙ্গুলার নাউন্সের আগেই বসে। তো যখন আমি অনেক বুকসের ব্যাপারে কথা বলবো তখন শুধুমাত্র আর্টিকেল দা এ আর অ্যান এর ব্যবহার করব না। আমি বলবো যে দ্য বুকস আর অন দ্য টেবল। আমি বুঝে গেছি বাবা। আর্টিকেল দা ব্যবহার হয় স্পেসিফিক সিঙ্গুলার নাউন আর সব প্লুরাল নাউনের আগে, আর আর্টিকেলস এ অর অ্যান ব্যবহার হয় শুধুমাত্র নন স্পেসিফিক সিঙ্গুলার নাউনের আগে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। চলো বাবা এই বইটা পড়ি। The monkeys are eating bananas. এখানে আর্টিকেল দা এর ব্যবহার হলো কেন নীল? কারণ monkeys হলো প্লুরাল নাউন। একদম ঠিক। The monkey dropped his banana. এবার তুমি কি বলতে পারবে এখানে কেন তা ব্যবহার করা হলো নীল? কারণ এখানে স্পেসিফিক মাঙ্কির কথা বলা হয়েছে যে তার বানানা ফেলে দিয়েছে। খুব ভালো নীল, তুমি খুব ভালো করেই এ অ্যান্ড দা আর্টিকেলের ব্যবহার বুঝে গেছো দেখছি।